এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এইটাই আমার ব্লগের সূচনা, মানে আজকের ব্লগের সূচনা আর কি। তো তোমরা ব্লগটা দেখে থাকো। আর একটা বলে দিই যে আমি কিন্তু পুরী থেকে ব্লগটা করছি, রথযাত্রার ব্লগ এটা, আর আমি পুরী থেকে ব্লগটা করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। পুরো যা যা হবে আর কি আজকে, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, ততটাই যতটা নিজে দেখবো নিজে। তো আমরা এখন বেরোবো হচ্ছে মন্দিরের দিকে। রথ কখন শুরু হবে সেটা আমরা ঠিক জানি না, মনে হয় ওই 1টা থেকে রথ চালু করা শুরু হয় আর কি। তো চলো ব্লগটা দেখতে। তো গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি রথ দেখার উদ্দেশ্যে। তো রথের জন্য এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর কি। এখানে একটু দাঁড়িয়ে আছি কারণ আমাদের যে আরও মানে আমরা যে অনেকেই তো এসেছি আমরা, তো আরও যারা আছে তারা আসছে। তো তারা আসুক, মানে মাসি দিদারা আসুক, তারপরে আবার আমরা এবার ডাইরেক্ট মন্দিরে যাবো। মন্দিরে গিয়ে রথ টানবো, এবার সেটা তোমাদেরকেও দেখাবো, নিজেও এনজয় করব, তোমরাও এনজয় করবে সে ভিডিওটা দেখে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন সবাই চলে এসছে, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি। একটা সময় গাইজ, আমরা এখন মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। এবারে আস্তে আস্তে রথের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, একদম স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আমাদের ফাইনালি রথ দেখা, দর্শন সবকিছু কমপ্লিট। এখন আমরা হোটেলে যাচ্ছি, কিন্তু আমরা রথের দড়ি এই মুহূর্তে টানতে পারলাম না, তার কারণ মারাত্মক ভিড় হবে বলে দিচ্ছে। আমাদের সাথে যেহেতু বয়স্ক লোক আছে, দিদা আছে, সেই জন্য আমরা পারছি না এখন টানতে। কিন্তু আমরা কালকে ভোরবেলা এসে রথের দড়ি টেনে যাবো, কারণ যেখানে এখানে 2বার রথ, মানে 2 দিন রথ হবে আর কি। তো কালকে সকালবেলা মানে ভোরবেলা এসে আমরা রথের দড়ি টেনে নিয়ে যাবো, সেটা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। এখন রথ দেখা, ঠাকুর দর্শন সবকিছুই কমপ্লিট। ছোট রথ আমরা টেনেছি, বড় রথ টানতে পারিনি কারণ মারাত্মক ভিড় হবে বলছে এই সময়টা। আর 5টার সময় রথ টানা হবে, তো এখন অনেকটাই দেরি, 5টা বাজতে। তো এখন আপাতত আমাদের দর্শন হয়ে গেছে, রথ দেখা হয়ে গেছে। এবারে আমরা হোটেলে যাচ্ছি, মন্দির প্রাঙ্গণ থেকে এখন আমরা বেরিয়ে যাব। আমরা রথ টানবো কালকে ভোরবেলা, ভোরবেলা পর্যন্ত চলে যাবো আর কি। তো সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে, তো চলো সঙ্গে থাকো। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। এখন আমরা লাঞ্চ করবো, কারণ আমরা লাঞ্চ করে যাইনি, দেরি হয়ে গেছে অনেকটাই, প্রায় 3টে বাজতে যায়, এই সরি 5টা বাজতে যায়, 4:30 5টা। তো এখন আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সি বিচে যাবো। তো চলো, লাঞ্চ করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সি বিচে গিয়ে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7:30 মতো বাজে এখন। আমরা এখন বেরোচ্ছি, একটু সি বিচের দিকে যাচ্ছি। দুপুরবেলা রথ দর্শন করে আসার পরে আমরা লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তো এখন আমরা রেডি সেডি হয়ে এখন সি বিচে যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ওকে? সো চলো। সো গাইজ, আমরা এখন সমুদ্রের পাড়ে আছি, মানে সি বিচে রয়েছি। তো এই যে দেখো সেই সমুদ্রের ঢেউ, এই ঢেউ দেখতেই তো আসা পুরীতে, এই ঢেউ আর জগন্নাথ মন্দির। তো তোমরাও দেখো, এখন আমরা সি বিচে রয়েছি।
এখন এখানে হচ্ছে পাপড়ি চাট খাওয়া। পাপড়ি চাটের পরে যে আরো কত কি আসবে জানা নেই। পাপড়ি চাটটা খাচ্ছে এই ভদ্রলোক, এরা দুজন পাপড়ি চাট খাচ্ছে। খাও খাও, ভালো করে খাও। তো গাইজ আমাদের সি বিচ ঘোরা কমপ্লিট, সন্ধ্যাবেলা টিফিন খাওয়াও কমপ্লিট। এখন 9টা অলমোস্ট বেজে গেছে, 9টার বেশি বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটুখানি খাজা কিনতে। তো খাজা কিনে আর একটু মানে যা যা কেনাকাটা করা আছে একটু কেনাকাটা করে একেবারে হোটেলে যাবো। তারপরে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো। সো গাইজ এখন আমরা হোটেলে ফাইনালি চলে এসেছি। এবারে ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো আর ডিনার করব। তো যা যা কেনাকাটি ছিল, ঘোরা ছিল, সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। অলমোস্ট সব কিছুই ডান হয়ে যেতেই হবে, কারণ আজকেই লাস্ট, কালকে সকালেই ট্রেন ফেরার। তো কালকে আমি বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমার সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, এটা কিন্তু একদম ভুলে যাবে। চলো টাটা, গুড নাইট।